আমার ছেলেটার অপরাধ ছিল, ওই পথচারীরা শুধু হাসপাতালে নিছে, এইটুকু অপরাধ। আমার ছেলে কোনো দলেও যায় না, কিছু করতো না, কখনো কোনো ভেজালেও যাইতো না, এবং কি কোথাও কোনো গন্ডগোল হলে ওখানেও যাইতো না। স্বামীকে হারিয়েছেন অনেক আগে, তাই এক ছেলে ও দুই মেয়েকে নিয়েই সংগ্রামী জীবন কামরুন নাহারের। কিন্তু হঠাৎ যেন এক ঝড়ে সবকিছু তছনছ। মাত্র 16 বছর বয়সী ছেলেকে হারাতে হলো এক নির্মম পরিস্থিতিতে। জানা যায়, ঢাকার যাত্রাবাড়িতে ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকতেন ইফাত ও তার দুই বোন। 20 জুলাই ঘুম থেকে ওঠার পর তাকে বাইরে বের হতে নিষেধ করেন মা। দুপুরের দিকে বাইরে বের হয় ইফাত, বলে যান ফিরবেন খুব শিগগিরই। কথা রেখেছিল ইফাত, তবে জীবিত নয়, লাশ হয়ে ফিরেছিল ঘরে। গুলিবিদ্ধ এক ব্যক্তিকে বাঁচানোই যেন কাল হলো তার। একটা লোক নাকি পড়ে আছে পায়গুলি খেয়ে, ওনাকে নিজেই নিয়ে গেছে, ওখানে কাছেই অনাবিল হসপিটালে ভর্তি করলো। ভর্তি করার পরে ও যখন বের হয়েছে, বুকের বাম পাশে গুলি করে দিলেন, আর ও মাটিতে লুটায় পড়ছে। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না ইফাতের স্বজনরা। এত কম বয়সে কেন দুনিয়া ছাড়তে হলো তাকে? এ দায় কাদের? বিচারের আকুতি নিয়ে আর্তনাদ করা ছাড়া আর কিছুই করার নেই মায়ের। জামা কাপড় পাল্টায় ও ভাই বের হইতে চাচ্ছে। আমি বলছি যে বাবা, আজকে তো অনেক গন্ডগোল, তুমি বের হইও না। কিন্তু আমার কথা, আমি বেশি দূরে যাব না, আমি একটু নিচের থেকে ঘুরে আসি, এই কথা বলে চলে গেছে। আমি অনেক বাধা দিছি না যাওয়ার জন্য, কিন্তু চলে গেছে। তাই আমি সাথে সাথে আবার নামাজের বিছানায় বসছি, নামাজ পড়তেছি। পরে এরপরে তিনটার দিকে ওর বন্ধুরা খবর নিয়ে আসছে। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান স্বজনরা। সে একজনের হেল্প করতে গেছে, বাট যেটা হলো, আমার মনে হয় না এটা কারো সাথে এই জিনিসটা হোক। কেউ কোথাও কখনো এটা আশা করে না বা কখনো এটা ভাবেও না। দেশে তো আর বিচার হবে না, আল্লাহর কাছে আমরা বিচার দিলাম যে আল্লাহ যাতে খুনিদের বিচার করে। নিহত ইফাত স্থানীয় AK হাই স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মনপুরা গ্রামে। ইফাতের মৃতদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সময় সংবাদ, নোয়াখালী।